মুমিন কিন্তু সব মুমিন মুসলমান হতে পারে না। প্রতিটি আল্লাহওয়ালা নামাজি কিন্তু সব আল্লাহওয়ালা সব নামাজি আল্লাহওয়ালা হতে পারে না। প্রতিটি রোজা আল্লাহওয়ালা রোজদার সব রোজাদার আল্লাহওয়ালা হতে পারে না। এটা মাথায় রাখবেন। আমি তাই বলি নামাজ পড়ে আমি আপনি নামাজি হলাম, আর বাগদাদের মহিউদ্দিন নাম নামাজ পড়ে বিশ্বের বুকে গৌসুল আজম হলো কি করে? আগে তার জবাব দাও তো। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? অতএব আমার কনসেপ্ট বুঝে নিয়েছেন। এবারে যাদের ভালো লাগবে না আগে থেকে বুঝতে পারছেন, সরে পড়ুন। আমাকে যখন দাওয়াত করেছেন আমাকে আমার মতো বলতে দেন না। হুজুর কমিটির পক্ষ থেকে এই আছে ওই আছে সেই আছে, কমিটি টমিটি আমি বুঝি না। আমি গোলাম মানে মোস্তফা ও দু চারটে কমিটি আমি খাবড়াই না। 50 লক্ষ টাকা দিয়ে আমায় আনতে পারবেন না আমার ইচ্ছা না হলে। ভাই রাগ করবেন না আমার কথায়। গোলাম মুস্তাফার হও, গোলাম গরিব নওয়াজের হও, গোলাম গাউসুল আজমের হও, গোলাম ওলি আউলিয়াদের হও, তোমার জুতো মাথায় তুলে নিয়ে আমি ঘুরবো বেরাব, যত বড়ই পীরের বেটা হই। আর এদের সঙ্গে তোমার যদি মহব্বত না থাকে তোমার মতো জলসালা আমার বইয়ে গেছে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে কি শুনতে বসেছেন? এরপরে ভালো লাগলে থাকেন, নালে ভাই যান। আমাকে আপনার 1-1.5 ঘন্টা যা বলবো শান্তিতে বলতে পারেন। ভাইজান খারাপ লাগলো খাও খাও। ওই তুই মুই মুই তুই তুই করে কথা আমি বলতে পারি না, রাগ করবেন না। তো যেটা আমি বলছিলাম, আম্মা ফাতেমার বড় কঠিন দিন, দুঃখের দিন এসেছিল যেদিন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আম্মা সন্ধ্যা হয়ে গেছে, চোখ ভরা পানি, আব্বার কবরের দিকে তাকিয়ে আছে। একসময় আম্মা গেলেন যে নিজের হাতটা আব্বার কবরে রেখে বুলাচ্ছে, রাসূল পাকের কবরে বুলাচ্ছে, অঝোর নয়নে কেঁদে যাচ্ছে। একসময় আম্মা কবর থেকে এক মুঠো মাটি নিয়ে বুকে চেপে ধরলেন, ধরে কি বললেন? মা জালা মান সুম্মা তুরবাতা হামাদা, তুরবাতুন মানে মাটি। মা জালা মান সুম্মা তুরবাতা হামাদা আল্লাহ ইয়াশুম্মা মুদিয়া জামানে গওয়ালিয়া সুবত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা सुब्बत अलल अय्यामे सिरना लयालिया अल्लाहुम्मा वाला आली। আম্মা বলতে চাচ্ছেন এটাই, আজ আমি ফাতেমার কত দুঃখের দিন তোমরা দুনিয়ার মানুষ জানো। আমার আব্বা চলে গেছে দুনিয়া থেকে, আমার আর কোনোদিন আব্বা বলে ডাকা হবে না। আমার আব্বা ছিলেন পৃথিবীর বুকে যার কোনো জোড়া ছিল না, আমার আব্বা ছিলেন বেমিসল বেমিসাল। আমার হাতের মুঠোর মধ্যে আমার আব্বার কবরের এক মুঠো মাটি আছে। এই দুনিয়ার মানুষ, একবার যদি তোমরা কেউ নাকের সামনে ওই মাটিটাকে ধরো, আমি ফাতেমা বলছি কিয়ামত পর্যন্ত কোনো খুশবু মেশকে আম্বার তোমাদের আর ভালো লাগবে না। কে বলছে? আম্মা ফাতেমা। কি মনের ভাব প্রকাশ করলেন, মনের ভাব প্রকাশ করলেন। আর আমার রাসূলের শরীরে তো খুশবু ছিলই, অস্বীকার করা তো যায় না, এই তো সহিহ হাদিস আছে। ওই শিশির মধ্যে নবীজির গাম রেখে দিত, আপনারা শুনেননি? এখন বলে সময় নষ্ট হবে। আপনারা জানেন আম্মা আয়েশা একটা ইভেন্টে গেলেন, বড় অনুষ্ঠানে গেলেন, সেখানকার বড় বড় বাদশার বউয়েরা আম্মাকে জিজ্ঞাসা করলেন, এই আয়েশা তুমি কোন দেশের সেন্ট মেখে এসেছো? আমাদের বাড়ির মেয়েরা ছেলেরা দারুণ সেন্ট আছে, টম ফোর্ড মেখেছিস, কি মেখেছিস, হুগো বস মেখেছিস, সিকে মেখেছিস, দারুণ সেন্ট, বলে কি বলে না? আম্মাকে জিজ্ঞেস করছে, আম্মা আয়েশা কোন দেশের তুমি সেন্ট মেখে এসেছো, পারফিউম? আম্মা ছোট্ট করে বলে দিলেন, আমার বরের ঘাম মেখে এসেছি। জোরসে বলো, আমার স্বামীর ঘাম মেখে এসেছি আমি। আহারে
অতএব এসব বলতে গেলে ভেতরগুলো একটু দুলা দিয়ে ওঠে, বুঝলেন? আরে যতক্ষণ পিওর না গোলাম হতে পেরেছো না, তুমি যতই ধনী লোক, আমির, রাইস, বড় অফিসার, বড় আমলা যেই হও, গোলাম যদি মুস্তাফার কদমে না হতে পেরেছো, তোমার কিচ্ছু দাম নেই, না দুনিয়ায় দাম না আখিরাতে দাম। কথাটা বুঝতে পারছেন? চলো যাই হোক, আমার রাসূলের গুণগান আরবি ভাষায়, আমার রাসূলের গুণগান ফারসি ভাষায় একটু করতে ইচ্ছা করছে। अगर शायख बानम निहद बर चश्मे मन पारा, अगर शायख बानम निहद बर चश्मे मन पारा के खाके पायो बख्शम मुरा दुनिया वो खबारा अल्लाहुम्मा वाला आली। এর মানে কি জানেন? ফার্সি ভাষা আজকের দিনে বিরল, মৌলানারাও আজকের দিনে জানবে না। আমি আমার দাদু মুফতি আজমের কাছে ফার্সি পড়েছি, তারপর আব্বার কাছে পড়েছি। আর আপনারা জানেন মক্কা শরীফ থেকে যে কিতাবটা মাদ্রাসা সাওলাতিয়া থেকে সব বিলনো হয়, ওতে প্রতি বছরে মুজাদ্দিদে জামান এবং আমার দাদুর কথা লেখা হয় যে উপমহাদেশের মধ্যে একজন ফার্সি বিখ্যাত শায়ের ছিলেন, যাদের দেওয়া বহু সম্পত্তি আজও মদিনাতে আছে বলে দাদু জানের কথা লিখে ওনাকে ফার্সি শায়ের আখ্যায়িত করা হয়। তো আমি ওনার কাছ থেকে আমরা শুনতাম। এর অর্থ, अगर शायख बानम, আল্লাহ যদি কোনদিন এমন করতেন স্বপ্নে হোক আর হাকিকাতে যে আমার রাসূল তার দুটো কদম নিয়ে আমার চোখের উপরে দাঁড়াতো, আর আমার রাসূলের পা থেকে ঝরে ঝরে ধুলোগুলো আমার চোখে পড়তো, আল্লাহ আপনাকে বলতাম, আল্লাহ আমার রাসূলের কদমের ধুলো যখন চোখে সুরমা করেছো, আমার আর দুনিয়াও চাই না, আর আখিরাতও চাই না, জান্নাতও চাই না, নবীর পায়ের ধুলোটাই আমার জান্নাত, আমি বাকি সবটা বিলিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। अगर शायख बानम, আল্লাহ কখনো যদি এমন করতেন, নিহাদ बर চশমে মন পারা, যে আমার নবী চশম মানে চোখ, দুটো পা দিয়ে আমার চোখের উপর দাঁড়াতেন। কে খাকে, খাক মানে হচ্ছে ধুলো, জ্বলিয়ে পুড়িয়ে খাক করে দিল, একটু বলে ধুলো, যে ওই পায়ের ধুলো যদি আমার চোখে এসে পড়তো, আমি বলতাম, আল্লাহ নবীর কদমের ধুলো তো চোখে সুরমা করে দিয়েছেন, আর জান্নাত দিয়ে কি হবে? তাই জান্নাত, দুনিয়া, আখিরাত সব বিলিয়ে দিলাম। অনেক মিনিংফুল। मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल की आईने में वो नक्शा है मोहम्मद का, मेरे आँखों की पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में वो नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, और मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। हुब्बे अहमद अज़ल ही से सीने में है, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। এই শের আশারগুলো হচ্ছে সাহাবাদের জামানার বিভিন্ন কথাকে অনুকরণ করে, দেওয়ানে বেদিল থেকে আরম্ভ করে, আশারে মুতাফাররিকা থেকে আরম্ভ করে, এগুলো হচ্ছে কিতাবি নাত। এর সুরও যেগুলো শুনছেন, এগুলো কিতাবি সুর। এই দুনিয়াবি সব বিভিন্ন গানে টানে হয়ে যায় না, এসব কিছুর সঙ্গে মিলবে না, দেখবেন।
এগুলো কিতাবি এলবিয়ানা টান যাকে বলে। যাই হোক, সমবেত গণী সুধী, বলেন টাইম নষ্ট করলেন, আগে বলেছি ফালতু কথা বলবেন না। খুশবুটা ছড়িয়ে নেওয়া হলো আগে, নবীর মিলাদ খুশবুটা আগে ছড়িয়ে দিলাম, বাকি এবার ধীরে ধীরে দেখা যাক কি হয়। সমবেত গণী সুধী, দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বিগণ, আজকে জলসার কমিটির সাহেবান, দূর দূরান্তে মা বোনেরা, আমার ইয়াংস্টার্স, আমার বন্ধু বান্ধবেরা, সকলকে এই সুন্দর সময় জানাই বিশ্ব নবী দিবস বা জশ্নে ঈদ ও মিলাদুন নবীর মোবারকবাদ। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কোন বিষয় নয়, বিষয় রাসূলুল্লাহ এবং হাউলাল মওজু বিলায়াতুন নবী, বিয়াদাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মওজু নবী দিবস, আমার রাসূল দুনিয়ার বাদশা। কোন বংশে জন্মেছিলেন? কুরাইশ বংশে। কুরাইশ বংশ আমার রাসূল থেকে নয়, রাসূলের আব্বার 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 তার আব্বা নাম হচ্ছে কোষা কুরাইশি, কুশাই কুরাইশি। কুশাই কুরাইশির পঞ্চম পুরুষে যিনি জন্ম নিয়েছিলেন তার নাম হচ্ছে গালিব ইবনে ফিহর, ঐতিহাসিক বিখ্যাত ব্যক্তিত্ব। গালিব ইবনে ফিহর, তার মনের বড় ইচ্ছা যে আমি আর পৃথিবীতে থাকবো না, মরে দেখতে চাই কেমন হবে, তো আমি সুইসাইড করব। পাহাড়ের গুহায় গুহায় ঘুরতে আরম্ভ করলো, ঘুরতে 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 যে আমায় বিষাক্ত সাপ কামড়াবে, আমি মরে যাবো। ঠিক আছে, তো একটা গুহায় যে দেখলো বস্তা থলি ভর্তি ভর্তি হিরে মণি মুক্ত জওয়াহিরাত কাঁধে করে তুলেছে, একটা করে নিয়ে এসেছে, গরিবদের সেবা করেছে, মানুষকে খাইয়েছে, আবার সে ফের একটা নিয়ে এসেছে। এই থলি কাঁধে যে নেয় তাকে আরবিতে বলা হয় থাইলিওয়ালা, অর্থাৎ তাকেই বলা হয় কুরাইশ, মানে পয়সার থলি যাদের কাঁধে থাকে তাদেরকে বলা হয় কুরাইশ। যার জন্য সেদিন থেকে আজ পর্যন্ত কোনো কুরাইশদের হাত পেতে খেতে হয়নি, কিছু না হোক তাদের কিছু না কিছু পয়সা আছে। সব থেকে গরিব কুরাইশ হচ্ছে আমি, তারপরেও হাত পাততে হয় না। এই গালিব ইবনে ফিহর নবম পুরুষে জন্ম নিয়েছিলেন মাদ ইবনে আদনান। মাদ ইবনে আদনান ইয়ামানে ছিলেন, ইয়ামানের মানুষ। এই ইয়ামানের একটা বিখ্যাত ব্যক্তির নাম ছিল কাহতান, আরেকজনের নাম ছিল ইয়ারব। এই ইয়ারবের নামকরণে আরব নাম হয়েছে, কিন্তু এই আরব নামটা আমাদের পছন্দ হয়নি, কারণ সৌদি আরব হওয়ার জন্য। যদি বলেন কেন, যে আল্লাহর রাসূল যে মাটিতে শুয়ে আছে খচ্চর, তোমরা সেই মাটিটার নাম মুহাম্মাদে আরব দিতে পারলে না, সেই মাটিটার নাম আহমদে আরব দিতে পারলে না, মুস্তাফাই আরব দিতে পারলে না, বাদশার নামে সৌদি আরব দিয়েছো, তাই আমাদের মন খারাপ লাগে, ওদের সঙ্গে মিশতে ইচ্ছা করে না। ক্লিয়ার? বুঝে যাচ্ছে? এই আপনার মাদ ইবনে আদনানের আব্বার নাম ছিল নাবিদ। নাবিদ থেকে আমাদেরকে কুফাররা, মুশরিকরা অনেক সময় কটাক্ষ করত, নিপ্তি মুসলমান। এই নাবিদের আব্বার নাম ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মোটামুটি একটা কনসেপ্ট আপনাদের মাথায় চলে আসে। সেই কনসেপ্টটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, সেই ইসমাঈল আলাইহিস সালামের ছেলে ছিল নাবেদ, নাবেদের ছেলে, এসব নাম মনে থাকবে না, খালি মোটামুটি একটা ভেতরে জিনিস সেজে যাবে যে মজবুত, নবী দিবসটা যে মজবুত এটা সেজে যাবে, এ নাম মনে থাকবে না, কারণ আমাকে সাধনা করতে হয়েছে বহু বছর। তো গবেষণামূলক কথা এগুলো। মাদ ইবনে আদনানের নবম পুরুষে জন্ম নিয়েছিলেন গালিব ইবনে ফিহর, সেই থেকে কুরাইশ বংশ, পয়সার থলিওয়ালা, ধন দৌলতওয়ালা। এই গালিব ইবনে ফিহরের পঞ্চম পুরুষে জন্ম নিয়েছিলেন কুশাই কুরাইশি। কুশাই কুরাইশির ছেলের নাম হচ্ছে, দুটো ছেলের বিখ্যাত নাম আমরা পাই, একটা হচ্ছে আব্দে মান্নাফ, আব্দেদার। আব্দে মান্নাফের ছেলের নাম হচ্ছে হাশিম, মুতালিব, আব্দে শামস। হাশিমের ছেলের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম আমার জানের রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। কমপ্লিট। তাহলে এখন পর্যন্ত আপনি আর কেউ বলতে পারবেন না যে ব্যাপারটা আজগুবি বা কাল্পনিক কিছু নয়, কারণ কোরআন যেটা বলেছে দ্যাট ইজ গ্লোরিয়াস টেস্টিমনি ইনাউ টু কনক্লুড দ্য হার্টস, দ্যাট ইজ পাওয়ারফুল টেস্টিমনি।
সেদিনে যা বলেছিল কোরআন, আজও তার আমরা বিশ্বের বুকে সবকিছু দেখতে পাচ্ছি। কোরআন পিরামিডের কথা বলেছে, মিশরে পিরামিড দেখতে পাচ্ছি। কোরআন ফেরাউনের কথা বলেছে, ফেরাউনকে দেখতে পাচ্ছি আমরা। আজও মিশরে চলে যান, জাদুঘরে ফেরাউন পেয়ে যাবে। কোরআন বলেছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, মধ্যে কোনো পর্দা নেই, একটার সঙ্গে আরেকটা পানি মিশছে না। ইউটিউবে এটা আপনারাও দেখেছেন। কোরআন বলেছে ওয়াকশাস নদী, ঠিক আছে, ইজিয়ান সাগর, মর্ম সাগর, ওয়াকশাস নদী, আপনার সোয়াদরিয়া, আমুদরিয়ার কথা বলেছে, হ্যাঁ রাইট, রেড সির কথা বলা হয়েছে, বাষ্পরাস প্রণালী যেটাকে বলা হয়, কথা বুঝতে, এই সবই তো দেখো কোরআন বলেছে, আজকে বাস্তবে দেখা যাচ্ছে। চলুন ঈদ মিলাদুন নবী, ঈদ কথার অর্থ হচ্ছে অ্যানিভার্সারি, বারবার ঘুরে আসা খুশির দিনকে ঈদ বলা হয়। প্রতি বছরে এই দিনটা ঘুরে আসে, তাই আমরা মিলাদের দিনটাকে ঈদের দিন বলি। ক্লিয়ার ভাইজান? কোরআন থেকে দলিল দিন, চলুন দলিল নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু, হাফেজে কোরআন দিয়ে দিল, শুনে নিয়েছেন? তাহলে আমি বাজে কথা বলছি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কিনা, ফামুবাশশিরান ক্বালা বুশরা, আনন্দ সংবাদ, খুশি সংবাদ, আনন্দের ব্যাপার কি? আমার পরে জমিনে একটা রাসূল আসছে, আমি ঈসা বলে দিই, ওই রাসূলটার নাম হবে আহমদ। ফামুবাশশিরান, আনন্দ সংবাদ। আর আনন্দের দিনকে কিসের দিন বলে? হ্যাঁ, এখন যদি কেউ প্রুভ করে বলে ফেলেন যে ঈদ তো বছরের দুটো ওয়াজিব, রোজার ঈদ আর কুরবানির ঈদ, আমি জানি অনেকের ভেতরে কুটকুট করবে যারা ওইসব, ওই যে ওইখান থেকে দেখছেন, বুঝতে পারছেন না? এই যে লাইভ করতে বারণ করেছে আল্লাহ, কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা খুশি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। গুড, আমিও জানি, আমিও পড়েছি, তুমি পড়েছো, আমি ঘাস কেটেছি না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কিনা, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফাল, সুবহানাল্লাহ বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কোরআন দিয়ে বলছো আল্লাহ খুশি করতে বারণ করেছে, কিন্তু হাফেজে কোরআন বলছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছে তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে যে রহমত এবং আল্লাহর ফজলগুলো এসেছে, যেগুলো তোমরা প্রাপ্তি স্বীকার করেছো এই আমার বান্দারা, ফালইফরাহু, তোমরা তার উপরে আনন্দ করতে থাকো। আল্লাহ কোরআনে বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ সবথেকে বড় রহমত, কোরআন সাক্ষী দিচ্ছে, ওটাই হচ্ছে আমার রাসূল। ক্লিয়ার? তাহলে রহমত পেলে তারপর আনন্দ করো, ঠিক আছে তো? হলো তো নাকি? তাহলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হ্যাঁ আল্লাহ বলেছেন বেশক যে আনন্দের নামে যেন বেহুরমতি করো না, আনন্দের নামে যেন বজ্জাতি করো না, আনন্দের নামে যেন ডিজে লাগিও না, আনন্দের নামে যেন ড্যান্স করো না, ওই আনন্দটা আল্লাহ পছন্দ করেন না। তাই বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তাফসীর পড়ুন, খালি মোবাইলে দেখে দেখে পাগল করলে হবে? করতে নেই, আরে কে বলেছে করতে নেই? না, এই ঈদ ও মিলাদুন নবী করা এটা কি বেদাত নয়? আমি যদি বেদাত বলো তো বেদাত তো সর্বপ্রথম আল্লাহ করে বসে আছে, আমরা তো অনেক পরের কথা। অনেক সুন্দর সুন্দর মিলাদুন নবীর ঘটনা মাশাআল্লাহ শুনবেন, অনেক বক্তারা এসে বলবে। আমি কেন করছি একদম টিউবলাইট গুলো দেখিয়ে দিয়ে যাই, মানে আগেও লক, নিচেও লক, মধ্যে আলো জ্বলছে, বুঝতে পারছেন? আমি একটু এগুলো দেখিয়ে দিই, বাকি শুনবেন আপনারা। আমার আল্লাহ এক সময় ঠিক করলেন, জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল পরবর্তীগার জমিনে চলে যাও, আমার মুহাম্মদকে আমি আপনার সূরাতে বশরিয়তে দুনিয়ায় পাঠাতে চাই। কি? সূরাতে বশরিয়তে দুনিয়ায় পাঠাতে চাই, মানুষ হিসাবে পাঠাতে চাই। ঠিক আছে, আল্লাহ কি করব? জমিনে চলে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমার মুহাম্মদকে তৈরি করব।
যেটা থেকে সহজে একদম একদম নিজের মতো অ্যাভেলেবেল করে নাই কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতোই তো মানুষ ছিলেন। আল্লাহ তো মাটি এনেছিল দুনিয়া থেকে, ওই পর্যন্ত বলে ওয়াজ লক করে দেয়, কিন্তু পরের ওয়াজটা মেহরাব শোনাবে, শোনো ভাই আমার কথা বুঝতে পারছি? লক করলে হবে না, লক ওপেন রাখো, কারণ আগে বলেছে কোরআন বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। It is that testimony no author book with us remained the 15th century with us pure text. 1500 বছরে কেউ কলম চালাতে পারেনি। কিতাবুম মুবিন, ওটা হচ্ছে খুললাম খুললে স্ট্রেট ফরওয়ার্ড প্রকাশ্য। ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুম, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে। সানাউল্লাহ পানিপতি কি বলছে? তাফসিরে মাযহারি খুলুন, এই নূরুমের ব্যাখ্যা দেখুন, তাফসিরে কুরতুবি দেখুন, তাফসিরে বাইদাবি দেখুন, রাসুল মুফাসসিরিন জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন এর তাফসিরও করেছেন খাসাইসুল কুবরা তাল্লিকা হাদিসের কিতাবের মধ্যে কি লিখেছে একটু খুলে দেখুন, তারপর আমার সাথে তর্ক করবেন। অসভ্য লোক এখন সব। আমি দরবারে বসে আছি, হঠাৎ করে দৌড় খুলে যে ঢুকে গেল, বুঝলে? তাড়াতাড়ি আমার বাইরে যারা থাকে, এই আপনি বাইরে আসুন বলে হাতটা ধরেছে, আমি না ওকে আসতে দাও। কি ব্যাপার? মহাশয় আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এত প্রশ্ন ভাইকুর থেকে এরা কি প্রশ্ন? আপনাদের হানাফিদের মেয়েরা যে আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে এই স্তনের উপরে হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি তার মডেল দেখছি ভালো করে, আর সহিহ বুখারী কোথায় ঠেকে আমি মানে কোথায় ও সেটিং হয় আমি খুঁজে পাচ্ছি না। এদিকে কাপড়ের কাজ হয় তো নাকি? আমার হাতে যদি কাঁচি ধরিয়ে দেয় উস্তাকাত ধরে ফেলবে না যে কাঁচা মাল? ওই যে সহিহ বুখারীর, ওটা সহিহ বুখারীর কত নম্বর হাদিস আছে একটু বলুন তো। বলি সঙ্গে সঙ্গে মোবাইলটাকে নিয়ে, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ মনে মনে বলছি ওই এরকম করছেন কেন? বলছি হ্যাঁ বলুন না কত নম্বর হাদিস। আচ্ছা আপনি দেখুন আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার খুলুন। ও কি হলো? চার্জটা পড়ে গেল, তোমার হুজুর মরে গেল। যতক্ষণ চার্জ তোমার হুজুর জিন্দা, চার্জ শেষ হুজুর। আমি একটা কথা বলবো ভাই, কি কিছু মনে করবে না? তোমার অত নজর খারাপ কেন? বলি কেন? আমাদের হানাফিদের বউ, আমার বোনেরা কোথায় হাত বাঁধে, ওটা তাদের ইজ্জত, ওটা তাদের সতর, তারা বেচারা নিজের ইজ্জত ঢেকে দাঁড়ায়, আর তোমার নজর খারাপ লোক, তুমি ওইদিকে দেখতে গেছো কেন? হ্যাঁ অসভ্য, ঢং করার জায়গা পাও না তো। আমাদের বউ কোথায় হাত বাঁধে তুই সেই জায়গায় দেখবি কেন? আগে তার জবাব দামে পরে বলছি কত নাম্বার হাদিস না। আমার বউ তো বাঁধে, আমি তো নিজেরটা সামলাকে জানা, মোদেরটা নিয়ে পড়েছিস কেন? পরে বললাম একটা কিতাবের নাম বলবো, বলে কি? আল জামিউল মুসনাদুস সাহিহুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়াবিহি। এই কিতাব থেকে বলি। বলছে সহিহ বুখারীতে নেই। হচ্ছে আক্কেলের দুশমন। সহিহ বুখারীর অরিজিনাল নাম হলো এত লম্বা। তোকে ইয়াদ করতে গেলে 13 মাস লাগবে, আর একটা এমনি ভালো ব্রেনের মানুষ যদি ইয়াদ করে তো 13 দিন লাগবে। আফসোস নাম পর্যন্ত জানে না। আর আমি বলছি তোমার বুখারী দরকার কি? বুখারী তো পীর সাহেবদের কিতাব, হুজুরদের কিতাব, অন্য কিতাব আনো, ও তো হানাফিদের কিতাব। কেন ইমাম বুখারী তিনি তাকলিদ করতেন, তিনি মুকাল্লিদ ছিলেন, উনি গায়র মুকাল্লিদিন নয়, উনি ইমাম মানতেন। কিরকম? ইমাম বুখারীর উস্তাদের নাম কি? বলছি কেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আমি তো দুটো হাদিস পড়েছেন ওনার কাছে, শুনবেন। বলে কি? ইমাম বুখারীর উস্তাদের নাম হচ্ছে আব্দুর রহমান আল মুকরি, যিনি ইমাম বুখারীকে বুখারী হাদিস পড়িয়েছিলেন। তার উস্তাদের নাম হচ্ছে ইমাম মুহাম্মদ, তার উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারীকে জীবনের প্রথম যে হাদিসের কিতাব পড়েছেন ইমাম বুখারী, জীবনের প্রথম হাদিস পড়েছিলেন ইমাম বুখারী। নোট করে নিন, ভালো করে কানের খোল বার করে শুনুন যারা দূর থেকে শুনছেন। ইমাম বুখারী জীবনের প্রথম যে কিতাবটা পড়েছে, কিতাবটার নাম হলো জামে সুফিয়ান, সুফিয়ান সাউরীর লেখা জমা করা হাদিসের কিতাব। যিনি পড়িয়েছেন তার নাম হলো আবু হাফস কবির। আবু হাফস কবিরের উস্তাদের নাম ইমাম ইউসুফ ইমাম মুহাম্মদ, তার উস্তাদের নাম ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আরো একজন
একজন উস্তাদ বালখের শেখ ছিলেন মাক্কি ইবনে ইব্রাহিম, ইমাম বুখারীকে হাদিস পড়িয়েছিলেন। ওনার উস্তাদের নাম ইমাম মুহাম্মদ, তার উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারী আরেক উস্তাদের নাম আবু আসম নবী আদ-দাখাক, তার উস্তাদের নাম ইমাম ইউসুফ, তার উস্তাদের নাম ইমাম আজম আবু হানিফা। ইমাম বুখারীর উস্তাদের নাম একের পর এক যখন বলতে বলতে বললাম, শুনুন, আজকে বুখারী চোখে দেখতে পেতেন না, কারণ বুখারী শরীফ ইমাম বুখারী লিখেছেন একজনের অনুপ্রেরণায়, তার নাম হলো ইসহাক রাহওয়াবি। তার ফ্যামিলি টিচার, তার বড় খাস ছাত্র ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী যখন বুখারী লিখলেন, উনি বলছেন আমার উস্তাদ একদিন বলেছিলেন কেউ যদি একটা ছোট্ট আকারে হাদিসের কিতাব, মুখতাসার আকারে সহিহ হাদিসের কিতাব লিখতো আমি বড় খুশি হতাম। তিনি বলছেন আমার অন্তরের মধ্যে আমার উস্তাদের কথাটা বসে গেল, নাহনু নাকতুবু আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি। আমার উস্তাদ বলল, আমি লিখতে আরম্ভ করলাম। ইসহাক রাহওয়াবি বলেছে তাই বুখারী লিখেছে। ইসহাক রাহওয়াবি না বললে বুখারী উনি লিখতেন না, অনুপ্রেরণা না দিলে লিখতেন না। এই ইসহাক রাহওয়াবি ছিলেন ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদের নাম ইমাম ইউসুফ, তার উস্তাদ ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকামো হচ্ছে না? আজকে হানাফিরা না থাকলে তো বুখারী চোখে দেখতে পাতে না। আজকে শুনে নাও, বুখারী শরীফ হচ্ছে হানাফিদের সুন্নিদের কিতাব। তোমাদের কিতাব খুঁজে আনো, আমাদের কিতাব থেকে আমাদের দলিল চাইবে না। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? কি বোঝায়? আমি কয়েকটা উস্তাদের নাম বললাম গো, এখন বহু উস্তাদের নাম বলা বাকি। এগুলো যখন দারসে বুখারী চলে বা খাতমে বুখারী চলে, তখন স্টুডেন্টদের কাছে এই লেকচার দিতে হয়। কিন্তু আজ আপনাদের অবগতির জন্য বললাম যে হানাফিয়াত জাতা জিনিস নয়, হানাফিয়াত জাতা জিনিস নয়। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি হযরতে ইমাম মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহির তাকলিদ করতেন, এবং ইমাম মালিককে ইমাম আবু হানিফার সবথেকে খাস স্টুডেন্টদের মধ্যে হচ্ছেন একজন ইমাম মালিক। বলেন সুবহানাল্লাহ। এইসব নিয়ে যতদূর হাত যায় ততদূর চুলকাবেন, বেশি চুলকাতে যাবেন না, বুঝলেন? কারণ ভিত খুব দুর্বল, ভিত খুব দুর্বল। আর পাবলিক কোথায় এসে বুখারী শরীফ কে বলছে কাপড়ের লাইনে সেলাই করতে, সে বুখারী শরীফ শোনাচ্ছে। তুই কাপড়টা ভালো করে সেলাই করতে জানা, তুই কাপড়টা কাটিং ভালো করে কর, সেলাইটা ভালো করে কর। বুখারী শরীফ পানালা শোনাচ্ছে। বুখারী শরীফ এমন একটা কিতাব ভাইজান, শুনেন ভালো করে, যে কিতাবটা আমাদের ছুঁতে গেলে টাইম লাগে 13 বছর, আর কিতাবটাই এমন যেটা মাস্টার ডিগ্রি করতে গেলে আমরা পড়েছি, যেটা মাস্টার ডিগ্রি করতে যে আমরা পড়েছি। আপনি জামিয়া সালাফিয়া দেখুন, আহলে হাদিসদের মাদ্রাসা, ওখানেও বুখারী শরীফ টপ অফ দ্য ক্লাস পড়ানো হয়। দেওবন্দে চলে যান, টপ অফ দ্য ক্লাস। ফুরফুরায় চলে যান, টপ অফ দ্য ক্লাস। সবথেকে উঁচু ক্লাসে বুখারী পড়াতে হয়, কারণ কিতাবটা এমন, ওটাকে ছুঁতে গেলে আগে অনেক প্রিপারেশন নিতে হয়। তাই যেদিন আমরা বুখারী ধরি, সেদিন এসে বড় আনন্দের সাথে আম্মাকে বলি, আম্মা আমরা বুখারী শরীফ ধরে গেছি। 13 বছর টাইম লাগে। যে কিতাবটা পড়তে 13 বছর টাইম লাগে, কোন আক্কেলে সেই কিতাবটা একটা কাটিং মাস্টারের হাতে তুলে দিলে? কোন আক্কেলে সেই কিতাবটা একটা দর্জির হাতে তুলে দিলে? কোন আক্কেলে সেই কিতাবটা তুমি একটা পানালার হাতে তুলে দিলে? কোন আক্কেলে সেই কিতাবটা একটা সাধারণ ঘুরতে ফিরছে, একটা 8 9 পর্যন্ত পড়েছে, পড়ে এখন একটু বকচারি করছে, তার হাতে তুলে দিলে? এগুলো তুলে দেওয়া মানে সমাজের বুকে ফিতনার দ্বারকে উন্মোচন করা ছাড়া আর অন্য কিছু না। তার জন্য দেখবেন সিজনাল মৌলানা বার হয়েছে, মদ খেয়ে এসে মাতলামু করে রাস্তায় টান টান করে শুয়ে আছে, প্রতিবাদ করছে না। রাত্রে এসে বউয়ের সঙ্গে অশান্তি করছে, কেউ প্রতিবাদ করছে না। বউ পিটাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। জুয়া খেলছে, প্রতিবাদ করছে না। সুদ খাচ্ছে, প্রতিবাদ করছে না। শবে বেরাতের সময় জিয়ারত করতে বেরোবে, রাতে নামাজ পড়বে, ওই দেখো গর্ত থেকে ফুস করে বার হয়েছে। এই নবী দিবসের সময় আসলো, ফুস করে বার হয়েছে। রবিউল সানি আসলো, ফুস করে বার হয়েছে। এরা হচ্ছে সেই আপনার গর্তের ইঁদুর, সিজনাল মলি সাহেব। যখনই এইগুলো আসবে, বিল থেকে দেখবে টুক করে মুখ বার করবে, কুত্তা মাওলানা সব। রাগ করলে হবে না। আরে বাবা, মাতালটাকে তুই বারণ কর, আমার নবীর মিলাদ থেকে কেন বারণ করছিস? কি দোষ করেছিল আমার রাসূল?
কিয়ামতের দিনে নিজের সন্তান সন্ততি ভুলে তোর জন্য কাঁদবে, এটা তার অপরাধ। দুনিয়ার সবকিছু ভুলে যে উম্মতি উম্মতি করে চিৎকার করবে, এটা আমার রাসূলের অপরাধ। সাবধান হয়ে যাও, আগুন নিয়ে খেলা করো না, কারণ তুমি মওত থেকে বাঁচতে পারবে না, পারলে এইসব গুনাহ থেকে বাঁচো। আখিরাত আছে, এটা মাথায় রেখে দেবে। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? শুনুন যেটা বলছিলাম, জিবরাইল মাটি নিয়ে গেছে, নিয়ে যে আমার আল্লাহ বলছেন জিবরাইল ফাকসিলহু বিমাই তাসনিম ওয়াল কাউসার ওয়া জান্নাতুন সালসাবিল। আর একটা জায়গায় এসেছে জান্নাতের 3টে ঝর্ণার পানি দিয়ে মাটিটাকে ধো। কেউ বলছে যে 2টো ঝর্ণার পানি দিয়ে মাটিটাকে ধো। কাবে আহবার নামক কিতাবটা খুলুন, পেয়ে যাবেন। হুজুর হাদিসটা তো মনে হচ্ছে একটু গরীব। হ্যাঁ হ্যাঁ, গরীব। বুখারী শরীফ প্রথম হাদিস কি বলো? বুখারীর প্রথম হাদিস কি বলে? ইন্নামাল হ্যাঁ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি এক্ষুনি বসে এই গাড়িটা তোমায় চ্যালেঞ্জ করে দিচ্ছি, ওটা সহিহ হাদিস কিনা আমায় একটু প্রমাণ করে দাও। মনরা চমকে উঠবে, ভাইজান শোনাচ্ছেন কি? রাইট, বুখারীর প্রথম হাদিসটাই হচ্ছে গরীব। গরীব হাদিসে গরীব মানে জাল নয়, গরীব মানে মওজু নয়, গরীব মানে রাবি দুর্বল, রাবিটা একটু উইক, কিন্তু ওর পক্ষে যদি কোরআনের আয়াত থাকে, ওর পক্ষে যদি সাপোর্টিং হাদিস থাকে, আর সেটাকে গরীব নয়, হাদিসের পরিভাষায় সেটাকে সহিহ ধরা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাজাইলের ক্ষেত্রে আমি নয়, ইমাম নববী বলছে, ফাজাইলের ক্ষেত্রে গরীব হাদিস তো বিন্দাস বলতে পারো। কথা বুঝতে পারছেন? মিথ্যা তো নয়, জাল তো নয়, বানাওয়াটি তো নয়। এরপরে আমি আরো মজবুত করে দিচ্ছি হাদিসটা, দেখবেন। ওই জন্য উসুলে হাদিসের উপরে তাকাসসুস করতে হয়, মানে আলাদা কোর্স করতে হয়, নকদের উপরে করতে হয়, নুক্কাদে হাদিস যাদেরকে বলা হয়। একটা হাদিসের বই পড়ে নিলে হয়ে গেল, হতে পারে না এটা। জিবরাইল মাটি এনেছে, বলছে জি হুজুর এনেছি। মাটিটাকে ধুয়েছে, বলছে জি হুজুর ধুইছে। বলে কি হলো? বলছে খামির কাদা হয়ে গেছে। বলছে তোমার ডিউটি শেষ, সরে যাও। জিবরাইল তোমার ডিউটি শেষ, সরে যাও। কি আনলো? মাটি। ঠিক আছে। আচ্ছা, এখানে তাবলীগী, দেওবন্দি, আপনার আহলে হাদিস, রাফেজি, খারেজি, মুতাজিলা, পৃথিবীতে যত দল আছে একমত যে জান্নাত পুরো নূর আর নূর। জান্নাতের মাটি নূর, ফল নূর, ফুল নূর, হুর নূর, ফেরেশতা নূর, ঘাস নূর, সব কিছু জান্নাতের নূর। এতে কোনো সন্দেহ আছে? জান্নাত মানেই হলো নূর। ঠিক আছে। মাটিটা কি দিয়ে ধোয়া হলো? দুনিয়ার পানি না জান্নাতের পানি? কিছু বুঝতে পারছেন? কি হয়ে গেল? আটা আর রুটি এক জিনিস, আটা আর খুমির এক জিনিস। আটাতে পানি দিয়ে খুমির করে দিয়েছে, ওটা থেকে এখন রুটি তৈরি হবে। আপনারা চমকে উঠবেন, কিছু মনে করবেন না। মানুষ কিসের তৈরি বলুন? বলেন না। একজন হাফেজে কোরআন, কোরআন থেকে দেখিয়ে দিন মানুষ মাটির তৈরি। কোরআনে কোথায় লেখা আছে? দেখিয়ে দিতে পারবেন? কোরআনে আল্লাহ বলেছে মাটি থেকে মানুষ তৈরি করেছে? না, আল্লাহ বলছে যখন মরে যায় তখন কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে কি? মিনহা খলাকনাকুম মানে মাটি থেকেই তোমায় সৃষ্টি। হুজুর, মিনহা খলাকনাকুম, এখানে মাটি কই? কোন কথাটার অর্থ মাটি? মিন মানে থেকে, হা মানে ওখান, খলাক না মানে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কুম তোমাদেরকে, ওখান থেকে আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। মাটি কোথায়? আমার রাসূলকে মাটি বলা তো দূরের কথা, ওই লামাজিবিগুলোকে আমি বলি যে একবার নিজে মাটির তৈরি আগে প্রমাণ কর, তারপর নবী পর্যন্ত যাবি। অনেক দূর ওটা।
ওটা অনেক কঠিন কাজ, তুই নিজে মাটির তৈরি আগে প্রমাণ কর না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আপনার আপনি বলবেন সুলালাতুম মিন তিন, আদম আলাইহিস সালামের জন্য বলা হয়েছে, কথা বুঝতে পারছেন? আদম আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হয়েছে জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর এই মানুষকে সৃষ্টি করলাম মাটি দ্বারা, এটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে। কিন্তু আমাদের সৃষ্টির জন্য আল্লাহ কি বলছে একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা। এখন এটার মানে কি হবে ভাই? আমার ওয়াজ বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করেছি, নুতফা আলাকা হয়েছে। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, তারপর আলাকাটা একটা মুদগা গোশতের টুকরো হয়েছে। ফাকাসাইনাল মুদগাতা ইযামান, আপনারা মাফ করবেন, ফাখলাকনাল মুদগাতা ইযামান, আমি ওই মুদগাতে এর মধ্যে হাড্ডি দান করেছি। ফাকাসাইনাল ইযামা লাহমা, ওই হাড়গুলোকে আবার চামড়া বা গোশত দিয়ে চাপা দিয়েছি। মাটি কই? নবী মাটির তৈরি বল, খচ্চর। খারাপ লাগছে নাকি শুনতে ভাইজান? খারাপ লাগছে তো মানুষকে আল্লাহ না সুলালাতুম মিন তিন, আপনি বলবেন 21 পারা থেকে, আমি জানি সুলালাতুম মিন তিন মাটি নির্জস, মানে সেটাও পানি। আপনি বলবেন হামাইন মাসনুন, ওইটা বলা হয়েছে কিচড় বা কাদা দুর্গন্ধযুক্ত, সেটাও তরল। মাটি কই? আমার পেছনের ভাইরা বুঝতে পারছেন কিছু? আপনারা বুঝতে পারছেন? নবীজির ইজ্জত নিয়ে খেলা করা, তাদের ব্যান্ড আমি এইভাবে বাজাই। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমি প্রমাণ করে দেবো, আমি বুঝিয়ে দেবো। অবশ্যই মানুষ মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, এতে সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন একবার। কিন্তু তর্কের খাতিরে গেলে আমি এইভাবে পেঁচিয়ে ধরবো। আমার রাসূল বলছেন যার যেখানে কবর হবে সেখানকার মাটি দ্বারা তাকে সৃষ্টি করা হবে। এই হাদিসের উপর কিয়াস করে মজবুত করেছি খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি খড়খড়ে শক্ত কোন পদার্থ দ্বারা। ওটা কি? যে ওর যেখানে কবর হবে সেই কবরের মাটি, এই জায়গা থেকে আমরা মাটির তৈরি বলে ফেলি। কথাটা বুঝতে পারছেন? অবশ্যই কোরআন বলেছে, মেনে নিলাম আদমের সন্তান মাটির তৈরি, কিন্তু আবার আদমের সন্তানদের পানি, নুতফা মানে সিমেন্ট যেটাকে বলা হয়, শুক্রাণু যাকে বলে, এইসব তরল পদার্থগুলো আসলো কি করে? মানুষের সিমেন্টের মধ্যে, শুক্রাণুর মধ্যে 10টা উপাদান আছে। ওই 10টা উপাদানের মধ্যে একটা হলো মাটি। কথা বুঝতে পারছেন? আব্বাকে জিজ্ঞাসা করো, আব্বা আমি যখন দুনিয়ায় আসার জন্য তুমি চেষ্টা করেছিলে, ঝোড়াই করে মাটি নিয়ে গেছিলে, মাটি দিয়েছিলে নাকি? ধুর বাবু চুপ করতো, বেশি ওখানে পিঠের শিরদাঁড়া থেকে একটা পানি যায়, আব্বার শরীর থেকে মায়ের রেহেমে যায়, মাটি কেন নিয়ে যেতে যাবো? খচ্চর ছেলে, মাটি কেউ নিয়ে যায়? তার ওর মধ্যে উপাদান আছে, এটা আপনি মানতে হবে। আমরা মাটির তৈরি, ঠিক আছে। এমন মুসলমান, ওই মাটিটা কি দ্বারা ধৌত করা হলো? জান্নাতের পানি। জান্নাতের পানি কি? জোরে বলুন। নূর। খামির হয়ে গেল নূর। এখন আমার রাসূলকে যদি কেউ মাটি অস্বীকার করেন, সেখানেও আপনার ঈমানের খাতরা। আর নূর যদি অস্বীকার করেন, সেখানে ঈমানের খাতরা। আমি রাসূলকে নূর নবী বলি না, আমি রাসূলকে নূরুন আলা নূর নবী বলে থাকি। এখন আপনি যদি বলেন ভাইজান মাটি তো আছে, ও কাল কি আপনি জিজ্ঞেস করবে? শেষ পর্যন্ত কায়দা করে মাটি বললো কি বললো না, আইতো জবাবটা নিয়ে নে। আমার রাসূলের কবর কোথায় হয়েছে? জোরে বলুন। যারা উমরা বা হজ করেছেন একবার হাত তুলে ফেলেন।
আমিও করেছি, আপনারা একবার হাত তুলে ফেলেন। চাচাজি রিয়াজুল জান্নায় গেছিলেন, আল্লাহ জীবনে জাহান্নামে দেবে না ইনশাআল্লাহ। ঈমান নিয়ে চলতে হবে, কারণ আল্লাহ একবার জান্নাতে দিলে তাকে জাহান্নামে দেবেন না, জাহান্নাম থেকে তো জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝতে পারছেন না? রিয়াজুল জান্নাহ আমার নবী নিজের জবান দিয়ে বলছেন, ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওগো আমার ঘর আর আমার মিম্বারের মধ্যে যে জায়গাটা, ওটাকে দুনিয়া বলো না, আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, দুনিয়ার বুকে এক খণ্ড জান্নাতের টুকরা। এখন জিবরাইল মাটি করতে নিল, ওয়াজ বুঝতে পারেন? মাটি করতে নিল রিয়াজুল। এখন এই জান্নাতের মাটি কি, পানি কি, সব কি, ও দ্বারা যে সৃষ্টি হবে সে কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ভেঙে যদি বুঝেও না বুঝো, এবার ঝোড়া কোদাল লাগবে। ভাই আমার নবী যে নূর নবী ভেঙে চুরে বুঝে নিয়েছেন তো? আর কারো সন্দেহ আছে? আল্লাহ যেহেতু বাশারিয়াতে মুস্তাফা, দুনিয়ায় মাবুজ করবেন, মাটি নিলেন, সেই সিস্টেমকে চেঞ্জ করলেন না, কিন্তু মাটিটাও জান্নাত থেকে নিলেন। ওই মাটি কুবদাতুম মিনাত তুরাবে ওয়া হুয়া নূরিল আরদি, ওটাকে জমিনের নূর বলা হয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যে মাটি দ্বারা তৈরি, ওটাও নূর। দ্যাটস ওয়াই আমরা নূর নবী বলি। এই নূর নবীর কনসেপ্টটা বোধহয় আজকে আপনাদের মন থেকে আর পরে আর কোনো প্রশ্ন আসবে বলে মনে হয় না। এতদিন খালি জড়াচ্ছিল মাথায়, খালি জড়াচ্ছিল। আজ ক্লিয়ার তো? হ্যাঁ, তাহলে আমি একটু পানি খেয়ে নিই। চা আছে তো দেখি? তার জন্য উপযুক্ত উস্তাদের প্রয়োজন হয়। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। সুবহানাল্লাহ বলবেন না? দেখো, আমি একটা কথা এখনো কোরআনের বাইরে থেকে বলেছি। আল্লাহ বলছে, আমি যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করি তারা হলো হেদায়েত প্রাপ্ত। ওয়ামাইয়ুদ্লিল, যাদের গোমরাহ করব মনে করি তাদেরকে আমি, তারা কখনো খুঁজে পাবে না। ফালাম তাজিদা, ফালা তাজিদা মানে খুঁজে পাবে না, ফালাম তাজিদা মানে খুঁজে পাবে না, ফালাম তাজিদা মানে খুঁজেই পাবে না। আল্লাহ একদম সর্বোচ্চ ব্যবহার করেছে। ওমাইয়ুদ্লিল, যাদের আমি গোমরাহ করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওরা ওদের জন্য চোখের সামনে থাকলেও ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। অতএব হেদায়েত যাদের, আল্লাহ যাদের নসবে মুর্শিদ রেখেছে, বলেন না সুবহানাল্লাহ, ওলি রেখেছে, বলেন সুবহানাল্লাহ। চা খেয়ে দিয়ে এনাদের চা দিলেন, এত চা নেই, কাপ নেই এত, তাই তো? কাপ নেই এত, ঠিক আছে, কাপ যার চা তার। তাহলে ওলি যার, মুর্শিদ যার, হেদায়েত তার, বলেন না সুবহানাল্লাহ। হয়ে যাচ্ছে তো নাকি? আর ভেঙে ভেঙে পারবো না। দুনিয়ায় সব জিনিসের নিয়ম আছে গো। আল্লাহর ওলিগুলো সব মাথা খারাপ ছিল না, নাউজুবিল্লাহ মিনহা। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একটু কাছ থেকে টেনে নি, বুঝতে সুবিধা হবে। আমার রাসূল যখন দুনিয়ার বুকে তাশরীফ আনবেন, সেই মুহূর্তটা বলি। আল্লাহ রাসূলের আব্বা জান ছিলেন হযরতে আব্দুল্লাহ, আব্বা হুজুর ছিলেন আমার রাসূলের। আমার রাসূলের আব্বা জন্ম নিয়েছিলেন ছোট সন্তান, এক মায়ের পেটে দুই ভাই, টোটাল সব ভাই মিলিয়ে আমার নবীজির আব্বারা ছিলেন 10 ভাই। এক মায়ের পেটে ছিলেন দুই ভাই, একজন হচ্ছে হুজুর হযরতে আলী কারমাল্লাহু ওয়াজহু শেরে খোদার আব্বা আবু তালিব, আর একজন হচ্ছে আমার রাসূলুল্লাহর আব্বা হযরতে আব্দুল্লাহ। আপনি বলবেন হযরত আব্দুল্লাহ কেন বলছেন? আমার মন চাইছে বলছি, তো কিছু করার আছে? কারো কিছু করার আছে? আমার মন চেয়েছে আমি বলেছি। আমার নবী আব্বার জন্য কাঁদেন না, কাঁদেন না? আমার রাসূল যার জন্য কাঁদে তাকে ভালোবাসেনি, তো তাকে সম্মান দিলে তোমার কি গায়ে ফুটছে? হ্যাঁ, তোমার কুটকুট করছে না? উনি মানে বল মানে কি? না ঠিক আছে, আমি জানি, বলতে গিয়ে চুপ করে যাই।
ওই জন্য বলি যতদূর হাত যায় ততদূর চুলকাও, বেশি চুলকাতে যাও না। আমার নবীজির আব্বা ছোট ছেলে ছিলেন, 25 বছরের বয়সে বিয়ে করলেন। মক্কার কুরাইশ খানদানেই বিয়ে করেছিলেন এবং খুব বড় সম্ভ্রান্ত যে পরিবারের মেয়েরা পর্দানিসীনা সুন্দরী হয় সেই খানদানটার নাম হলো জোহরি খানদান। আমার রাসূলের নানা জানের নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি, আর খানদানটার নাম ছিল জোহরি খানদান। তাই আম্মা আমেনাকে বলা হয় আমেনাতুজ জহরিয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের আব্বা হুজুরের যখন বয়স ছিল আপনার কি বলে 25 বছর, তখন সম্ভ্রান্ত সুন্দরী আমাদের আম্মাজি আম্মা আমেনার সঙ্গে তানার বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পর খুব সুন্দর সময় কাটতে কাটতে এমন একটা সময় আসলো, হুজুরের আব্বা বললেন যে এবার ব্যবসার কাজে একটু বেরো না। বার হলেন। 3 মাস তখন আমার নবীজি মায়ের পেটে 3 মাসের। বার হলেন। বার হয়ে যে ইয়াসরাবের কাছাকাছি, পরবর্তীতে মদিনা নাম হয়েছে, ইয়াসরাব নাম পরবর্তীতে হয়েছে। আমার রাসূল মেরাজের রাত্রে যখন যাচ্ছিলেন হঠাৎ জিবরাইল বুরাক দাঁড় করিয়ে দিলেন। বুরাক দাঁড় করিয়ে দেওয়ার পরে বলছে হুজুর এখানে নামুন। বলছে কেন, এটা কোন জায়গা? বলছে এটা হলো ইয়াসরাব। আমার রাসূল নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল এটা কোন জায়গা? বলছে এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। বলছে একটু আগে অন্য নাম বললে? বলছে এতদিন ইয়াসরাব ছিল, আপনার পবিত্র কদম পড়তেই আল্লাহ এটাকে সুন্দর শহর করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মদিনাকে আমার নবীর কদম পড়তে যদি সুন্দর শহর করে, তো আরবকে কেন মদিনা আমার নবীর নামে রাখা হলো না? আপনারা একটা জিনিস ফলো করেছেন, সৌদি আরবের বিভিন্ন মক্কা মদিনার ডকুমেন্টারি দেখবেন, এই গম্বুজ অমুক বাদশা করেছে, এত লাখ টাকা খরচা, এখান থেকে ডেজার্ট করেছে, এখান থেকে এই করেছে, এখানে এই করেছে, গম্বুজে এত সোনা, সব বলেছে। আমার নবীর হিস্ট্রি শোনায় না তারা। মিলিয়ে দেখবেন আমার কথাটা। আমাদের কষ্ট এই জায়গায়, কারণ আরবের জমিনে 72% হচ্ছে সুন্নি হানাফি, আমাদের মতে চলে। আর বাকি সিটি এরিয়ায় যারা আছে তারা দখল করেছে কি, আমার রাসূলের আব্বা আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব, তানার আরেক আব্দুল মুত্তালিবের আব্বা হাশিম, হাশিমের আরেক ভাই ছিল যার নাম হচ্ছে আব্দে শামস, আব্দে শামসের ছেলের নাম উমাইয়া, উমাইয়ার ছেলের নাম হারব, হারবের ছেলের নাম হচ্ছে আপনার এজিদিয়াত পন্থা মেনে রাজতন্ত্র চলছে, যার জন্য বেশিরভাগ আমার নবীকে ছোট করা হচ্ছে। এটা মাত্র আপনার 28% মানুষের মধ্যে, বাকি আপনার কি বলে 72% কিন্তু আমাদের মত মাননেওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আরবে মিলাদ হয়, কানা কোথাকারে। এক্ষুনি একবার স্কাইপ কিংবা ইমো থেকে ফোন লাগান না, কি অবস্থা চলছে নবীজির দরবারে একবার দেখুন। কদিন আগে দেখেননি আপনার ইউনাইটেড আরব এমিরেটসের দিল্লির আপনার এম্বাসিতে মিলাদুন নবী পালন হলো, সালাতু সালামের বোল উঠলো, আধা ঘন্টার উপরে সব দাঁড়িয়ে আমার রাসূলকে সম্মান জানালো। যা যে বাধা দিকে যা যা, ওরাও তারও, ওরা করছে বলে আমরা করছি তা নয়, আমরা করছি আমাদের স্টাইলে করছি। বলেন না সুবহানাল্লাহ। আমি বোঝাবার জন্য বললাম। ব্যবসার কাজে চলে গেলেন, ইয়াসরাবের কাছে গেলেন। যাওয়ার পরে আমার রাসূলের আব্বা অসুস্থ হয়ে পড়ে। ওখানে আমার রাসূলের আব্বার নানার বাড়ি, বুঝতে পারছেন কার? হাশিমের আরেকটা স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, যার ছেলে হচ্ছে আব্দুল মুত্তালিব। কথা বুঝতে পারছেন? হাশিমের আরেকজন স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী, 2টো বউ ছিল না, সেটা হচ্ছে মদিনায় ছিল। তো আমার রাসূলের আব্বা ওই যে ওয়াজে শোনেন না, ব্যবসা করতে যে মরুভূমির মধ্যে পানি পানি করে আমার নবীর আব্বাজি ইন্তেকাল করেছে, মিথ্যা কথা। কারণ সে জাতা ঘরের মানুষ নয়, সে রাষ্ট্রপতির ঘরের ছেলে। আব্দুল মুত্তালিবের ছেলে, ছেলে খেলা ব্যাপার নয়। সে একা বেরোবে না, Z++ ওদের কাছে অনেক কম পড়ে, সঙ্গে সব সময় দল বল থাকতো, রসদ থাকতো, সব থাকতো। সে তার নিজের প্রোটোকল অনুযায়ী বার হতো। কথা বুঝতে পারছেন? অসুস্থ শুনে তাড়াতাড়ি করে বানু নাজ্জার খানদানে বিয়ে করেছিলেন, সালমা বিনতে আমর। বানু নাজ্জার খানদানে তাকে নিয়ে যাওয়া হলো, পরিচয় দেওয়া হলো ওনার এটাই। ওখানে সেবা যত্ন চললো, কিছুদিন পরে ইন্তেকাল করলেন, বাড়িতে ইন্তেকাল করেছেন। 6 মাস পার হয়ে গেছে, মানে আমার নবীজির দুনিয়ায় আসার কথা।
কথা বুঝতে পারছেন? আমার রাসূলের দুনিয়ায় আসার কথা। এখানে দুটো মত এসেছে যে আল্লাহ রাসূল 6 মাসের মায়ের পেটে তখন নবীজির আব্বা ইন্তেকাল করেছে, আবার কেউ বলছে 9 মাসের মায়ের পেটে তখন নবীর আব্বা ইন্তেকাল করেছে। এক কথায় আল্লাহ রাসূল আমার নবীজি মায়ের পেটে 3 মাস দেখেছিলেন, কেউ বলছে উনি যাওয়ার সময় তখন কনসিভ করেছেন তিনি। বোঝা যাচ্ছে? এক সময় এসে মা আমেনা বসে আছে, খবর দেওয়া হলো মা আমেনা চুল আঁচড়াচ্ছিলেন, চুল দুরস করছিলেন। এসে খবর দেওয়া হলো মা আমেনা, বলে কি তোমার আনন্দের দিন শেষ হয়ে গেছে, তোমার শৃঙ্গার করার দিন শেষ হয়ে গেছে, আর এত সুন্দর করে চুল আঁচড়িও না। বলছে কেন? বলছে তোমার স্বামী মারা গেছে, তোমার পেটের সন্তানটা ইতিম হয়ে গেছে। আরে ফাহারাকা বাতনাহা, ঠিক এই কথাটা ওইখানে উল্লেখ করছে খতিব বাগদাদি। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা ওই সময় পেটের মধ্যে খুব জোরে জোরে লড়তে আরম্ভ করে দেয়। আরে দয়ার নবী বুঝে গেছে আমার আব্বা মারা গেছে, আমি ইতিম হয়ে গেছি, আমার আব্বা মারা গেছে, আমি ইতিম হয়ে গেছি। ক্লান্ত পরিশ্রান্ত কাঁদতে কাঁদতে চোখটা লেগেছে, স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পাই। কে? মা আমেনা। এসে বলছে আমেনা তুমি মন খারাপ করো না, আমার তোমার পেটে যে বাচ্চাটা আছে ওটা হেরা গেরা কোনো বাচ্চা নয়, ওটা জাতা সন্তান নয়, ওটাকে কোনো হালকা ভাবে নেওয়ার কেউ নয়। ওই বাচ্চাটা মায়ের পেটে শাহে লাউলাদ, ওই বাচ্চাটা মায়ের পেটে যে আছে ও শাহিনশাহে দো আলম হবে। ওই বাচ্চাটা জন্মবার পর নূরে মুজাসসাম হবে, ওর দেহটা নূরানি হবে। ওই বাচ্চাটা জন্মবার পর আপনার সাহেবুল জুদ ওয়াল কারাম হবে। ওই বাচ্চাটা জন্মবার পর শাহে লাউলাদ হবে। ওই বাচ্চা জন্মবার পর ফকরে মুজিদাত হবে। ওই বাচ্চা জন্মবার পর শাহিনশাহে দো আলম হবে, নূরে মুজাসসাম হবে, ফকরে মুজিদাত হবে, গরিব উম্মতের গমখার হবে, মদিনার ঝুমর হবে। আমিনা তোমার বাচ্চা জন্মবার পরে तमाम নবীদের সামনে ওর ইমামত হবে, আর ওই বাচ্চাটা কুল নবীদের সরদার হয়ে যাবে। জাতা বাচ্চা নয়, হাত ওর নামটা তুমি মুহাম্মদ রেখে দেবে। বলেন না সুবহানাল্লাহ। কিছু বোঝা যাচ্ছে? তুমি জন্মবার আগে নাম ঠিক হয়েছিল? মৌলভী সাহেব, ছেলে হবে না মেয়ে হবে না বড় হয়ে তালি বাজাবে তার ঠিক নেই। কে কার নাম ঠিক করে? আফসোস লাগে কোথায় জানেন? চা চলে এসেছে। ক্যালোরি সব লস হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। এদিকে ঘুরান, আরো ঘুরান, আরো একটু। ঠিক আছে, এনাদের গরম লাগবে। সামনের দিকটা একটু ফাটাফাট দিয়ে না। ধরো ভাই সাহেব, ধরেন ভাই, ধরেন। আমি যা ওয়াজ করলাম সব ভুলে গেছেন জানি, কিন্তু ব্যাপারটা মজবুত এটা মনে রয়ে গেছে, তাই তো নাকি? ব্যাপারটা যে মজবুত ব্যাপার আছে এটা মনে রয়ে গেছে, ওইটাই যথেষ্ট। আমি তোর সঙ্গে সংসার করতে চাই না, তোকে বেশি বোঝাতে চাই না, পরিষ্কার হিসাব আমারটা মজবুত, আমি কনফার্ম, বাস। ঝামেলা ছিল, আমি ভালো বেশিছি, বাসছি, বেশি যাবো, এখানে কোনো কথা হবে। হয়েছে আমার আছে এখানে হুজুরকে দেন, হুজুরকে। निगाहे वलियों में ओ तासीर देखो, ओ तासीर देखो,
बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो, निगाहे वलियों में ओ तासीर देखो, ओ तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो। একদম পরীক্ষিত ব্যাপার এগুলো, এগুলো একদম পরীক্ষিত ব্যাপার, এখানে কোন রকমের দৌড়ায়া হবে না। ঠিক আছে, যাও। বলি হ্যাঁ, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার মায়ের পেটে সময় পার হচ্ছে, আম্মা কেঁদে যাচ্ছেন খুব। ওই সময় আম্মার রুয়ায়ে সাদিকা হতে থাকে, মানে তিনি সত্য স্বপ্ন দেখতে আরম্ভ করে। এখানে ওয়াকিয়া বেড়ে যাবে, আমি একটু কাটছাঁট করে দিই। আমার রাসূল বিশুদ্ধ এবং প্রসিদ্ধ দুটো মত আছে, একটা হচ্ছে 8ই রবিউল আউয়াল, একটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। কথা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেক দিনকে মিলাদুন নবী মনে করি, বলেন না সুবহানাল্লাহ। অত বিতর্কে যাওয়ার আমার দরকার নেই, মিলাদুন নবীর কদর আছে কি নেই এটা আগে বুঝতে হবে। আমার রাসূলের দাদাজি আব্দুল মুত্তালিব কাবা ঘরের ভিতরে ছিলেন। হঠাৎ একদিন আব্দুল মুত্তালিব দেখলো যে কাবা ঘরের ভিতরের মূর্তিগুলো সব মাথা উপর করে সিজদায় পড়ে যাচ্ছে। ঘটনা হচ্ছে একদম শতসিদ্ধ কথা, এখানে কোনো ভেজাল নেই। ভয়েতে আপনার কাবা শরীফ থেকে বাইরে বার হয়ে যখন হারামের চাতানে দাঁড়িয়েছে, সাফা মারওয়া পাহাড় দেখা যায়। দেখছে সাফা মারওয়া পাহাড়টা আপনার একবার এদিকে দুলছে একবার ওদিকে দুলছে, থরথর করে কাঁপছে। ব্যাপারটা কি হলো? সাফা মারওয়া পাহাড়ের দুটো মূর্তি ছিল, আর ওই মূর্তিকে সাই করতে হয়, দৌড়াতে হয়। ভাই আমার ঘাবড়ে যাচ্ছে, বলো ভাইজান আমরা তাহলে কোথায় কি করে এসেছি? ব্যাপারটা বলি, কাবার চাতানে সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল যার নাম ছিল এসাফ, আর মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল যার নাম হলো নাইলা। এটা কি ব্যাপার? আরবদের একটা মনোপলি, একচেটিয়া বিজনেস ছিল, বুঝলেন? যে কি আগেকার দিনেও তো হজ হতো, সেটা কেমন হতো? ইব্রাহিম নবীর জমানা থেকে যখন কাবা তৈরি মিটে গেল, বাপ বেটায় কাবা তৈরি করলেন। ওই সময় আল্লাহ বললেন আযযান ফিন নাস লিল হজ, ইব্রাহিম হজের জন্য আযান দাও, দিয়েছিলেন। ইব্রাহিম ইসমাইল বাপ বেটা আলাইহিস সালাম দুজন মিলে যখন কাবাকে তওয়াফ করছে, রুকনে ইয়ামানের কাছে যে দাঁড়িয়ে গেলেন, রুকনে ইয়ামানের কাছে দাঁড়িয়ে যে ঝরঝর করে কাঁদলেন, বলছে আমাদের এই এত কষ্ট কি হবে বলে দোয়া চাইলেন ইব্রাহিম নবী। রুকনে ইয়ামানি মানে জাস্ট হাজরে আসওয়াদের আগের কোনটা, যেখান থেকে আমরা ফলো করে গেলে হাজরে আসওয়াদে চুমু দিতে পারি। হুড়োহুড়ি করতে গেলে লেগে যাওয়ার ভয় আছে, আর ওটা নসিবের ব্যাপার। হুড়োহুড়ি করে হাজরে আসওয়াদে চুমা দেওয়া যাবে না। যদি বলেন কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে আমার নবীজি তম্বি করেছিলেন, চুমা দিতে যে একটু ধাক্কা দিয়ে ফেলেছে, ওমর এটা করো না। বা আমরা আদবে দুটো হাত দিয়ে করি, তাই তো নাকি? আমার নবীজি শিখিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আমি তো এবার অনেকজনকে বলি এই হাদিস সম্পর্কে বলতে গেলে তো রাবিতে গন্ডগোল আছে, তাহলে তোমাদের কি তওয়াফ হয় না? তাহলে কি তোমাদের তওয়াফ হয় না? গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য বেশি খুঁড়তে যেও না। সার্কামস্টেন্সেস অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। নবীজি তার একটা শিথিলতা দিয়েছেন। তা আরবদের তদানিয়ন্ত্রণকালে রুকনে ইয়ামানের কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন অবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোরআন পাক। ঠিক আছে, কি দোয়া চাইলেন? আল্লাহ ওদের মধ্যে অবাস ফীহিম, ওদের মধ্যে একজনকে আল্লাহ পাঠাবেন আপনি, যে রাসূল হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলোকে তাদের সামনে শোনাবে।
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাবের জ্ঞান দেবে, ওয়াল হিকমা, এবং হিকমতের জ্ঞান দেবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের তাজকিয়ায়ে নফস করাবে। তাজকিয়ায়ে নফস, দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল, what to do, what not to do, that is purification of soul, purification of heart। এই শিক্ষাগুলো দেবে, এমন একজন দরকার আছে আল্লাহ। এই দেখুন, ইব্রাহিম নবী দোয়া চাইলেন, আখির নবী আখিরুজ জামান আমার রাসূল এসে কিতাবে শিক্ষা দিতে আরম্ভ করলেন। বলুন না সুবহানাল্লাহ। তাদের সব একটা স্পেকুলেটিভ থাকে যে পরে কি হবে, পরে কি হবে, পরে কি হবে। চলুন মুসলমান, কাবা আপনার কাবা একটু বলে নি। ওই কথাটা যখন আসলো, আগে আরবদের একটা মনোপলি বিজনেস ছিল একচেটিয়া। সেটা কি ব্যবসাটা? হচ্ছে যে বাইরে থেকে যারা হজ করতে আসবে তারা নিজেদের ইহরামের কাপড় বা নিজেদের কাপড় ব্যবহার করতে হবে না, আমাদের মক্কাবাসীর কাছ থেকে কিনতে হবে, এবং সেটা বিরাট চড়া দামে কিনতে হবে। যার কাপড় নেই উলঙ্গ হয়ে তওয়াফ করো। তো একটা ছেলে একটা মেয়ে এরকম উলঙ্গ হয়ে তওয়াফ করতে করতে তারা জিনা করে ফেলে। তো আল্লাহ দুজনকে দুটো মূর্তি আকার মূর্তিতে পরিণত করে দেয়, যে এত বড় পাপ করে ফেললে তোমরা। তখনকার দিনে ওই দুটো মূর্তি, একটা সাফা মারওয়া পাহাড়ে, একটা মারওয়া পাহাড়ে বসিয়ে দিয়েছিল। আর ওই সাফা মারওয়া পাহাড়ের দুটো মূর্তিকে সব আপনার কি বলে দৌড়াতো আর কি, সাই করতো। পরে সাহাবায়ে কেরামরা আমার নবীজিকে বলেছে, হুজুর ওখানে তো মূর্তি ছিল। আমার নবী বলছে, মূর্তি ছিল, মূর্তি অপসারিত হয়েছে, তুলে ফেলে দেওয়া হয়েছে, ওটা জাহেলিয়াতের যুগে ছিল, এখন তো আর নেই। এখন তোমরা মিল্লাতে ইব্রাহিমী মা হাজিরার অনুকরণ করো, গে যাও, সেলিব্রেট করো দিনটাকে। বলুন না সুবহানাল্লাহ। ফয়সালা, তাহলে আমরা আর কোন মূর্তিকে করলাম না, নবী ফয়সালা করে দিয়েছেন। আমার মুসলমান শুনে রেখে দিন, বাইরে বার হয়েছে অবাক, কেন এমন হলো, কেন এমন হলো, চিন্তা করতে আরম্ভ করে দিল। বিশাল চিন্তায় পড়ে গেল। একদিন, দুদিন, 10 দিন, 20 দিন, 15 দিন পার হয়ে গেল। মক্কার মানুষজনদের ডাকলেন, বলছে, হ্যাঁ গো, আজ থেকে কিছুদিন আগে আমি একটা আশ্চর্য জিনিস দেখেছি। বলে, আপনিও দেখেছেন? মানে তোমরা কি কিছু দেখেছো? বলছে, ব্যাপার হচ্ছে হঠাৎ করে আজ থেকে কিছুদিন আগে, দিনটা কি দিন ছিল? বলছে 12ই রবিউল আউয়াল ছিল, সোমবার শুবে সাদেক ছিল, বা 8ই রবিউল আউয়াল ছিল, সোমবার শুবে সাদেক ছিল। সোমবার, এটা ঠিক। এই দিনে আমাদেরও অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। বলছে, কি ঘটনা ঘটেছে গো? জানেন, ওই দিনেতে আমদরিয়ায় ভাটা পড়ে গেছিল, মানে ওয়াকশাস নদী যেটাকে বলে, আর সোয়াদরিয়াতে জোয়ার এসেছিল। জানেন, ওই সময় ইজিয়ান সাগরেতে তুফান এসেছিল। আচ্ছা, বুঝে হঠাৎ করে ইরান থেকে খবর এলো, ইরানের 3164 বছর ধরে অগ্নি পূজারীরা যে আগুনের পুজো করতো, ধাপ করে একদিন বন্ধ হয়ে গেল। ওই রাত্রি হয়েছে কেসটা, সারা রাত চেষ্টা করে আর জ্বালাতে পারেনি। একজন বলছে, আমাদের কাছে খবর এলো ইরানের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, ও স্বপ্ন দেখছে আরব থেকে উট এবং সামান নিয়ে আরবিরা উট বুঝাই করে দজলা নদী পার হয়ে ইরানে ঢুকছে। ইরানে কি আরবদের থেকে কোন রকম বিপদ আসছে নাকি? আরেকজন বলছে, শোনো, আরেকটা ঘটনা আছে। বলে কি? বলে রোমের অট্টালিকা, কাইসারের রোম যাকে বলে, রোমের বালাখানা, রোম বাদশাহ, রোমের অট্টালিকা, কাইসারের রোম বিখ্যাত, রোম সাম্রাজ্যের বিখ্যাত অট্টালিকা। ওই অট্টালিকা থেকে 14টা পাথর হঠাৎ ভেঙে পড়লো। বাদশাও চিন্তায় পড়ে গেছে, কোনো আর্থকোয়েক ছিল, কোনো ভূমিকম্প, ট্রিমার, কি হলো বোঝা যাচ্ছে না। হঠাৎ ওখান থেকে 14টা পাথর ভেঙে পড়লো, কেন কি জানি। এটা কতটা দূরে? এই দেখুন, ইসলামের ইতিহাস বুঝতে গেলে, আপনার বিরক্ত লাগছে না তো কাউকে? ইসলামের ইতিহাস বুঝতে গেলে একটু ম্যাপ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। এই দেখুন, আরব থেকে উত্তরে কি? আরব থেকে উত্তরে হচ্ছে সিরিয়া, মানে যেটাকে শাম বলে। শামের উত্তরে হচ্ছে তুরস্ক, তুরস্কের উত্তরে, তুরস্কের পরে হচ্ছে ইজিয়ান সাগর, মর্মসাগর, তার মধ্যে আছে বসফরাস প্রণালী। তারপরে আপনার হচ্ছে রোমের পূর্ব দিক, যেটাকে বলে পূর্ব অঞ্চল রোমের, যেটাকে বাইজেন্টাইন বলা হয়, যেটাকে আপনার মাফ করবেন, পরবর্তীতে ইস্তাম্বুল বা তুরস্কের মধ্যে চলে গেছে, ওটাকে বাইজেন্টাইন বা আরবি ভাষায় কুস্তুনতুনিয়া বলে। কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের প্রতি জান্নাতের সুখবর নবীজি বলেছে, মানে কনস্টান্টিনোপল যাকে বলা হয়। ঠিক আছে, তো এই 14টা পাথর ভেঙে পড়েছিল কি? তার ব্যাখ্যা হচ্ছে এটাই যে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ, ওই বাদশা 14টা বাদশার পরে বা আপনার দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল। তারপরে হায়া সোফিয়াতে মসজিদ করেছিল। হায়া সোফিয়া নাম শুনেছেন?
যেমন এদিকে বাইতুল মুকাদ্দাস, যেমন এদিকে হায়া সোফিয়া, আপনার খ্রিস্টানরা বলে আমাদের গির্জা ছিল। এই আপনার অটোমান সম্রাটদের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ এই আপনার কি বলে ইস্তাম্বুল জয় করেছিল, তার মানে হেরাক্লিয়াস রোম জয় করেছিলেন তিনি, বলেন না সুবহানাল্লাহ। কত সাল? 1453 হিজরি, 1453 হিজরিতে। তাহলে দেখা যাচ্ছে ওনার 14টা বাদশার পরে এই ঘটনাটা ঘটেছে। আর রোমের আগুন বন্ধ, আপনার ইরানের আগুনটা ধপ করে বন্ধ হলো। আর ইরানে কি কোনো আরবদের থেকে বিপদ আসছে? হ্যাঁ, ওমর ফারুকের জমানায় ইরান দখল হয়েছে, ইরান মুসলমানরা আবাদ করে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এইসব ঘটনা ঘটছে, বুঝলেন? বলেন এর পিছনে কি কোনো দলিল নেই? মধ্যে থেকে একটা বক্তা, ওটা কি নাম বলতো, মেহরাব সিদ্দিকী বলেছে নবী দিবসের দিনে কোরআন নাজিল হয়েছে। কি শুনেছেন না? হ্যাঁ, আজ আমি আড়গোর তরফদার পাড়ায় অন মাইক্রোফোন, অন মাইক, আমি বাওয়াজ বলে অন ক্যামেরা বলছি, ইয়েস কারেক্ট, যেদিন আমার রাসূল দুনিয়ায় তাশরীফ এনেছে ওই দিনই কোরআন নাজিল হয়েছিল। তবে ওটা দুনিয়ায় নয়, ওয়াজ বুঝতে হবে, অর্ধেক শুনে নিয়ে বদনাম করবেন। এদের অভ্যাস হচ্ছে কি, যারা একটু স্টার হয়েছে তাদের নামে দুটো কথা বলে দিলে দেখবেন ইউটিউবাররা কি করবে, তার ফটো আর মেহরাব সিদ্দিকীর ফটো এক জায়গায় দিল, ভিউ আরম্ভ হয়ে গেল। কেসটা হচ্ছে এখানে, শুনুন আমি আজও বলছি, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন নাযিল হয়েছিল আল্লাহর রাসূলের জন্মের দিনেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় নাযিল হয়েছিল, রাইট, যে জায়গায় নাযিল হয়েছিল প্রথম আসমানের ওই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইতুল ইজ্জাত, বাইতুল ইজ্জাতে নাযিল হয়েছিল। বলেন ভাইজান তার দলিল? বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সাম'i ফামান ইয়াস্তামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাট বেটা। ভাই আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন? আগে আমি বলেছি ওই গলাবাজি করে গলা ফাটিয়ে দিয়ে খালি নবীর মহব্বত দেখালে হবে না, আগে পড়াশোনা করুন ভালো করে। আজকে আমাদের কিছু কিছু বক্তা সুন্নিয়াতের কথা বল বালা তুলে দিচ্ছে, চিল্লে ফাটিয়ে একাকার করে ফেলছে, আর পরে দেখা যাচ্ছে কি যে মূল জায়গায় তারা এসে এমন করে চেপে ধরছে যার উত্তর নেই। কোরআন থেকে বলছি পারিস তো কেটে দে। কি বলছে? ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সাম'i ফামান ইয়াস্তামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। জিনেরা বলছে, শয়তান জিনেরা বলছে, আমরা আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যে কথা হতো লুকিয়ে লুকিয়ে শুনতে যেতাম, ফামান ইয়াস্তামি'ল আন, এখন যখন শুনতে যাই তখন আমরা আকাশে, প্রথম আকাশের কাছাকাছি গেলে, আকাশের ঠিক হ্যালিং ডিস্টেন্সে আমরা যখন যে পৌঁছাই, ওই সময় আমাদেরকে শিহাবার রাসাদা, অগ্নিগোলা বা মিসাইল ক্ষেপণাস্ত্রদের দিয়ে, আগুন দ্বারা আমাদের মারা হয়, ক্ষেপণাস্ত্র দিয়ে মারা হয়, শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যাতে কোনো জিন মারাও যায় আবার কেউ পঙ্গু হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবে থেকে এটা হচ্ছে? ব্যাখ্যায় আসেন, তাফসীরে আসেন। ইরানের নাসিবাইন শহরের একদল জিন, যার সংখ্যা একটা মত হচ্ছে 20 জন, আর বিশুদ্ধ মত হচ্ছে 9 জন। ঠিক আছে, 20 জন জিন ঠিক করলো যে আমাদের আকাশে খবর দিতে হবে, আমরা ওখানে গেলেই আমাদের কেলাচ্ছে কেন, মানে দেশি ভাষা একটা, বুঝতে পারলাম, গেলেই আমাদের মারছে কেন। আমিও তো হাওড়া হুগলির ছেলে, বেরিয়ে তো পড়ে, বুঝলেন। আর আমি একে দেখতে পাচ্ছি, আমি সম্ভবত ইন্ডিয়ার একদম শেষ প্রান্তে আমি একে দেখেছিলাম। কোন জায়গায়? কর্ণাটক। কফি যেখানকার বিখ্যাত, ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত, হারে সেখানে চলে গেছে। আর সে জায়গাটা কিরকম, ও পরে আমাকে বলছে, ভাইজান আমি তো মানে আমাকে কিরকম লাগছে, ল্যাঙ্গুয়েজ আলাদা, সব আলাদা, বুঝতে পেরেছেন। তারপরে ইনশাল্লাহ পরস্পর 3 বার বোধহয় গেলাম, পরস্পর 3 বার গেলাম, আল্লাহ সেখানে ঝান্ডা পুঁতিয়ে দিয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আর কিছু দূর আমি বললাম, বেশি হেঁটে যাসনি কচি, হোঁচট খেলেই শ্রীলঙ্কায় চলে যাবি। তো এইসব আলোচনাগুলো মানে খুব যুক্তিসম্মত আলোচনা, এরা কভার করতে, এরাও একটা খেদমত করে, বুঝলেন। আল্লাহ এদের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করুক। অনেকদিন পরে আমি একে দেখছি,
দেখার পর আমার খেয়াল পড়ে গেল, বুঝলেন? তো যাই হোক, যেটা বলছিলাম, এর ব্যাখ্যায় আসুন যে আকাশে কি কেস ঘটছে, ওই এলাকায় গেলেই আমাদেরকে মারছে কেন? সূরা হাদীদ দেখুন না, বলছে আমি তোমাদের জন্য কিছু একটা নাজিল করেছি, এবং সেটা খুব মানে খুব কঠিন শক্তিশালী জিনিস তৈরি করেছে। এই মিসাইল টিসাইল আমরা দেখছি না, এই ক্ষেপণাস্ত্র সব কোরআনে আছে। আমি বিজ্ঞান না কোরআন একদিন শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি করে, সব আছে। এই যে আপনি এবিএম ক্ষেপণাস্ত্র, যেটা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল যেটা বার হয়েছে, পেকটিক মিসাইল বার হয়েছে, আবার প্লেন মিসাইল আছে, এগুলো যে কোরআনের মধ্যে সূরা হাদীদের মধ্যে কত সুন্দর আছে, এই শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবীর উপর তো যাতা জিনিস আবিষ্কার নাজেল হবে না ভাই, সাহাবে কোরআন। তাই আমি বলেছিলাম আমার রাসূল যা বলেছে সব একদম রিয়েল, এখন বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। যত আপনার সুনিতা উইলিয়ামস স্পেস স্টেশন তৈরি করছে, যত নীল আর্মস্ট্রং, অলড্রিন মাইকেল কলিন অ্যাপোলো 11 নিয়ে চাঁদে যাচ্ছে, যতই আমরা দেখতে পাচ্ছি আপনার কি বলে চন্দ্রযান 2, ল্যান্ডার বিক্রম, যত যা তৈরি হচ্ছে, আমি আপনার ইন্ডিয়ার বোম্বাইয়ের ভাবা থেকে আরম্ভ করে আমেরিকার ওয়াশিংটনের নাসা পর্যন্ত যেখানেই যাবেন যাই আবিষ্কার হচ্ছে, আমার নবীর কথাগুলো বাস্তবে ফলছে, আর ইসলাম তত আধুনিক মনে হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। কোনদিন হবে। চলুন আজকে যেটা বলছি শেষ করে দিই। এই আকাশের বড় শয়তান মানে ইবলিসকে জিজ্ঞেস করছে, ভাই আমরা যখন এখন আকাশে আসতে যাই, আমাদের এই মিসাইল ক্ষেপণাস্ত্র দিয়ে মারা হয়, কি ব্যাপার? আকাশে কিছু হয়েছে নাকি? বলছে আকাশে কিছু হয়নি, যা হওয়ার হয়েছে জমিনে হয়েছে, জমিনে খুঁজকে যাও। জমিনে কি হতে পারে? জমিনে হতে পারে মানে হয় কোনো পয়গম্বর এসেছে, আর নাহলে কোনো আসমানি কিতাব এসেছে। আরে দুটোই তো এসেছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় পয়গম্বর আসলে আর আসমানি কিতাব আসলে এইরকম ঘটনা ঘটে। ওই হেলিং ডিস্টেন্সে এসো না, মেরে ফেলবে। ওই মুরব্বীরা বলতো না, আমরা যখন উল্কি দেখতাম, উল্কি মুরব্বীরা বলতো যে ওই শয়তান আকাশে উঠতে যায় আর ফেরেশতারা ডান্ডা নিয়ে আগুন ধরিয়ে দেয়, তখন চলে আসে, বলতো না? এই দেখুন বাস্তবটাই তাই, যে হ্যাঁ শয়তান উঠতে যায়, ফেরেশতারা মানে মিসাইল আগুন দিয়ে মারে, ওই আগুন ধরে নেমে আসে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন ফয়সালা দিয়েছে গো। উসমান বিন আসির মা আমিনার ঘরে ছিলেন। আম্মা আমিনার বাচ্চা হওয়ার সময় আমার নবী দুনিয়ায় আসার টাইম হয়ে গেছে। উসমান বিন আসির মা আমিনার ঘরে সময় হয়ে গেছে। আম্মা জিজ্ঞেস করছে আমার বাচ্চাকে দুনিয়ায় এলো, বলছে আপনি বুঝতে পারছেন না? বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন মাকে কষ্ট দেবে না, আমি তো কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ পরে দেখো উসমান বিন আসির মা বেহুশ হয়ে পড়ে গেছে। হ্যাঁ উসমান বিন আসির মা, আমার নবী এসে গেছে। পড়ুন না সকলে, ফাজা মুহাম্মদ বাশীরা ওয়া নাযীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের তাশরিফ আউরির খবর শুনলে পড়তে থাকবেন যে কোনো দরুদ শরীফ। এমন মুসলমান আমার নবী দুনিয়ায় এসেছেন, এই সব ঘটনাগুলো নিয়ে এখন পরিচর্যা চলছে চতুর্দিকে। কি হয়েছে দেখতে হবে। সবাই মিলে বললো এক কাজ করো, চলো একটা গণৎকারের কাছে যাওয়া যাক। তখন এই গণনা টননা খুব চলতো। তো বিখ্যাত গণৎকার, তার নাম ছিল সতীহ, সিন তয়াহে, সতীহ বিখ্যাত গণৎকার। কোথায়? শাম বা সিরিয়াতে তিনি থাকতেন। সে একটা ব্লাডারের মতো একটা জায়গায় শোয়ানো আছে, ছোট ছোট হাত। সে আমাদের সবের সময় ওই ফকির দেখা যায় না, এক একটা সে ছোট হাত, ওই রকম একটা ব্লাডারের মতো পড়ে আছে। কথাও বলতে পারে না, কিছু পারে না, কি করে কি হবে গো। পাশের লোকগুলো বলছে ওকে রাগাও, কথা বলবে। কি রাগাও? বলে ওকে চাটি মারো, চিমটি কাটো, খোঁচা মারো, মানে রাগাও, কথা বলবে। এইরকম ভাবে ওকে যখন রাগিয়েছে, রেগেছে, বলছে, মুখ দিয়ে বলছে কি বলছিস তোরা? বলছে এমন এমন ঘটনা ঘটেছে, বলছে দুনিয়ায় পয়গম্বর এসেছে, ওই রাত্রে একটা বাচ্চা জন্মেছে, খবর দিকে যা। সবাই চুপ, বলবেন না সুবহানাল্লাহ? সবাই বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়ান বলাচ্ছি।
আমার মুসলমান শুধু বাচ্চা আসেনি, আমার রাসূল দুনিয়ার বুকে যখন তাশরীফ নিয়ে এসেছে ওই সময় সাফা মারওয়া পাহাড় দুলেছে, জমিন থরথর করে কাঁপছে। জমিনকে জিজ্ঞাসা করা হয়, জমিন কি ব্যাপার, তুমি কেন এরকম কাঁপতে আরম্ভ করে দিয়েছো? জমিন से पूछे गए क्या बात है, तुम थरथरा रहे हो, कांप रहे हो, क्या बात है? जमी बोली मैं तो खुशी मना रहा हूं क्योंकि मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। मोहब्बत की नहीं, सुभान अल्लाह अकबर बोले देन। आसमां भी झूमने लगे, क्या बात है? आसमां भी झूमने लगे, क्या बात है? माशाल्लाह, तकबीर दे नारे तकबीर, माशाल्लाह माशाल्लाह। अच्छा अच्छा, अल्लाह क्या आसमां से पूछे, आसमां से जब पूछेंगे क्या बात है, क्यों झूम रहे हो? आसमां ने कहा मैं तो खुशी मना रहा हूं जी। क्यों, क्या बात है? आसमां ने कहा मैं खुशी के मारे, मैं खुशी मना रहा हूं। क्यों भाई? बोले मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। ज़मीं बोली क्यों न खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलीओं ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदोश ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोले मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा अस्सलामु अलैका अय्युहन नबी मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिले तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदों ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा रसूल अल्लाह मिली तो हमें हमारा शफाअत मिल गया। रसूल दुनिया में तशरीफ ले आए। গণত করেন কত গেল। আমাদের রাস্তা কত মজবুত, আহলে হাদিস ওয়াহাবি সব এখন সব বার হয়েছে, সব এদের থেকে মজবুত কি মজবুত না? হ্যাঁ, এই মজবুতির উপরে থাকতে পারবেন নাকি শুধু ভাইজান জিন্দাবাদ করবেন আর পরে আপনার বোনাই কি বললো শুনে নিলেন, বাবা আমার ছেলে শ্বশুর হয়, বাবা মেয়ে দিয়েছি ওদের ঘরে না, ও মেয়েরা ভাইজান জিন্দাবাদ করে লাভ নেই। ও আপনি রসুলের সঙ্গে গুস্তাখে রসুলের সঙ্গে আপনাদের সম্পর্ক থাকবে আর আপনি মেয়েরা হুজুর জিন্দাবাদ, যে মুসাফা করলেন পয়সা দিয়ে দিলেন বিশাল ব্যাপার হয়ে গেল। আল্লাহ রসুলের ঘরের সামনে ইহুদি একজন আলেম আসলো, তাওরাত ইনজিলের আলেম, এসে আম্মাকে বললেন আপনার কি বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ বাচ্চা হয়েছে। কি নাম? বলছে আহমদ। চমকে উঠেছে। হ্যাঁ, আর কি নাম? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চমকে উঠেছে। বলছে আর কি নাম? ও কি খেজুরের দেশে হিজরত করবে? বলছে বলতে পারছি না। ও কি সাদকা খাবে না দান নেবে? দান নেবে না সাদকা নেবে না হাদিয়া নেবে? বলছে ওটাও বলতে পারছি না। বলছে বাচ্চাটা দিন। আমার জানেন নবী, সোনার নবী, কলিজা নবীকে যখন হাতে দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, আর যত ঘুরাচ্ছে আমার রাসূল তত হাসছে আর মতি ঝরে পড়ছে মুখ দিয়ে। বলুন, এখানে মতি ঝরে পড়ছে কিতাবে লেখা নেই, কিন্তু আমার দিল বলছে আমার নবী হাসলে মতি ঝরে পড়তো। তোর কিছু করার আছে? তোর কিছু করার আছে? আমার দিল বলছে আমার রাসূল কথা বললে মুক্ত ঝরে পড়তো। আমার দিল বলছে আমার রাসূল ঘামলে, আরে এটা হাদিস পাক আছে ওটা ছেড়ে দিন, আমার রাসূল যখন কথা বলেছে হযরত বেলাল বলছে গোলাপ ঝরে পড়ছে মনে হচ্ছে আমার রাসূলের জবান দিয়ে। এইসব পরে আলোচনা করব। তো তার পিঠে একটা, আমার নবীজির পিঠ মোবারকে একদম দুই কাঁধের মধ্যে একটা লাল জরুল দেখতে পেলেন, একটু উঁচু হয়ে আছে। দেখার পরে তো কেঁদে গড়াগড়ি, বলে আমাদের কপাল ফেটে গেছে গো, আমাদের কপাল ফেটে গেছে।
বলে কেন? বলছে তারা ভেবেছিল বনি ইসরাইলের মধ্যে যত নবী এসেছে আর আমার নবী একমাত্র বনি ইসমাইল এসেছে, সব নবীদের উপর ইজ্জত ইমামত দিয়ে দিয়েছে আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ও ভেবেছিল শেষ নবীও বনি ইসরাইলের মধ্যে আসবে। বনি ইসরাইল পরে পথভ্রষ্ট হয়ে যাদের ইসরাইলি বলা হচ্ছে। ঠিক আছে, আর আমার নবী ইসমাইলিদের মধ্যে এসছে একজনই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার খুব কষ্ট হলো, তার বুকটা ফেটে গেল যে এমনটা কেন হলো। এখন কোরআনের আয়াতের ব্যাখ্যা ওই পর্যন্ত রইল। জিনের আয়াতের খুঁজতে আরম্ভ করলো সারা দুনিয়া। হে আপনার নবুয়াতের 10 বছর পরে যখন কারণে মানাজিলে আমার রাসূল দোয়া চাইলেন, ওখান থেকে এসে ওয়াদিয়ে নাখলা মক্কা থেকে 14 মাইল আগে আমার নবী নামাজ পড়ছিলেন, তখন ওই জিনগুলো উড়ে যাচ্ছিল। কোরআন শুনলো ওই সময় কয়লা সামিন, আমার নবী এই আয়াতটা পড়ছিলেন। তারা জিনগুলো এসে রাসূলকে পড়তে শুনলেন, শুনে বললেন আপনি কে? আমার নবী বললেন আমি আখেরি পয়গম্বর। বলছে আপনি যেটা পড়ছেন ওটা আসমানি কিতাব? বলছে হ্যাঁ। বলছে ফানাশহাদু আন্নাকা নবিয়ান, আমরা সাক্ষী দিচ্ছি আপনি নবী, কারণ আজ থেকে 50 বছর আগে আসমানের দরজা আমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেদিনই আমরা খবর পেয়েছি আপনি এসেছেন আর কিতাব এসেছে, অবিলম্বে আমাদের মুসলমান করে দিন। বলুন সুবহানাল্লাহ। এই প্রথম জিন মুসলমান হলো। তাহলে আমার রাসূল যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছেন সেদিনই কোরআন নাযিল হয়েছে। লাবে মাহফুজ থেকে প্রথম আসমান বাইতুল ইজ্জত। আর ওইসব কি কুন্নি ছেনি হাতুড়ি নিয়ে সব মলি সাহেব হয়েছে না, মেহরাব সিদ্দিকী বলে দিলে অমুক হয়েছে। তোমার আরে সামনে বসো। আবার বলছে আমাকে তো একটা ফোন করতে পারে, আমি কোন স্বর্গেরা বাস করে। শুনুন, গোলামানে মুস্তাফা যদি অতি গরিবের বাড়িতে জন্ম নেয়, গোলামানে মুস্তাফারা যদি অতি আপনার নিম্নবিত্ত ফ্যামিলিতেও জন্ম নেয়, কিন্তু তার শানটা আসমান ছুঁয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আর তুমি যত বড় আলেম হও, যদি গুস্তাখে রাসূল হও, তোমার মাথা আমার পায়ের নিচে থাকে। কথাটা আমার বুঝতে পেরেছেন? আমার ভাই এসেছেন এখন, অনেক সুন্দর ওয়াজ নসিহত করবেন, বড় মহব্বতের মানুষ। আপনারা ওয়াজ নসিহত শোনেন, ওনার তারুফ ইনশাআল্লাহ করিয়ে দেবেন সুন্দরভাবে, ওনার স্টাইলে বা তরিকা অনুযায়ী, পিরানে তরিকার যে স্টাইল ইনশাআল্লাহ করিয়ে দেবেন। আমি এখন যাব সেই 12টার সময়, আমার টাইম নিমদিগিতে মাত্র, মনে করিয়ে দেন না আগে আমায় একটু। আমি চললাম, হ্যাঁ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। লাস্টে সালাতু সালাম হবে, দিল থেকে হবে। কথা বুঝতে পারছেন তো নাকি? অন্তর থেকে, বসে বসে নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম পড়বো। ঠিক আছে? কিভাবে পড়বো? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন পড়বো? আমার রাসূলুল্লাহ শিখিয়েছেন এটা। সম্মান দিতে গেলে দাঁড়াতে হয়, আমার রাসূল শিখিয়েছেন। এর দলিল আমি কোনোদিন এসে পরে দেবো। এবং আমরা যে দাঁড়িয়ে সালাম পড়ি, কোরআন পাক থেকে এর দলিল, একদম সরাসরি নাস থেকে আমি দলিল দেবো পরে। আজ ভাই জ্ঞান গর্ব বক্তব্য দেবে। এখন বিদায় নিই। আরেকবার নিগাহে বলিও মে ও তাসির দেখো, ओ तासीर देखो, बदलते हजारों की तकदीर देखो, बदलते हजारों की तकदीर देखो। अल्लाहुम्मा सल्ली